টু ফাইন্ড দ্য বেস্ট নিশ। তো আজকে আমরা হচ্ছে অ্যাকচুয়ালি কীভাবে বেস্ট নিশটা হচ্ছে ফাইন্ড আউট করতে হয় সেটা থিওরি দেখবো। থিওরি শেষ হওয়ার পর হচ্ছে পরবর্তী ভিডিওটা অ্যাকচুয়ালি হচ্ছে আমি লাইভ আপনাদের দেখাবো যে এই ইউটিউবে আপনি হচ্ছে কীভাবে হচ্ছে আপনার নিশটা সিলেকশন করবেন। ওকে, দেখেন হাউ টু ফাইন্ড নিশ। সবার আগে হচ্ছে কি করতে হবে যে আপনার প্যাশন আর ইন্টারেস্ট যে এটা কোথায় আছে সেটা হচ্ছে আপনার ফাইন্ড আউট করতে হবে। দেখেন আমরা যে কোনো কিছুই করি না কেন, আমাদের যদি সেটার ভিতর হচ্ছে প্যাশন না থাকে, মন থেকে ইন্টারেস্ট ক্রিয়েট না হয়, অ্যাকচুয়ালি কিন্তু সেই জিনিসটা হচ্ছে আমরা মন থেকে করতে পারি না, বা করলেও সেটা বেশি দিন সাস্টেইন করে না। তো অবশ্যই আপনি হচ্ছে ইউটিউবে অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হন, আপনার যেই নিশটা সিলেক্ট করবেন আসলে সেই নিশের উপর কন্টেন্ট ক্রিয়েট করতে আপনার কী থাকতে হবে, অবশ্যই প্যাশন থাকতে হবে অর ইন্টারেস্ট থাকতে হবে। তারপর কি বলা হয়েছে যে অবশ্যই হচ্ছে আপনার রিসার্চ করতে হবে ট্রেন্ডস এবং হচ্ছে কিওয়ার্ড নিয়ে। সো আপনি হচ্ছে একটা মানে এমন কোনো একটা নিশ সিলেকশন করলেন, লাইক হচ্ছে কি আপনার ডেলি লাইফ ব্লগিং সবাই করতেছে উইদাউট রিসার্চ। আচ্ছা, আমার বন্ধু হচ্ছে ডেলি লাইফ আচ্ছা ব্লগ বানাইতেছে, তারটা দেখা দেখি আমিও বানানো শুরু করলাম, তখন কিন্তু হচ্ছে আর হবে না। তারপর কি বলা হয়েছে আপনার পার্সোনাল ফিট অ্যান্ড হচ্ছে এক্সপার্টিস, যে অ্যাকচুয়ালি আপনি পার্সোনালি কোন জায়গায় হচ্ছে ফিট আছেন, যে কাজটা করার জন্য হচ্ছে আপনি পারফেক্ট নাকি, এবং সেই জায়গায় কি আদৌ কি হচ্ছে আপনার কি আছে না এক্সপার্টিস আছে কি না। অনেক সময় হয় কি যে হচ্ছে আমার এমন কিছু করার ট্রাই করি যেখানে নাকি হচ্ছে আমাদের কোনো এক্সপার্টিস না থাকে। এখন সামহাও এক্সাম্পল আমি যদি আপনাদের দেই যে আমি হচ্ছে আপনার কি দেখাবো, ভিডিও এডিটিং কোর্স দেখাবো, সেটা আবার কি দিয়ে, যে হচ্ছে অ্যাডোবি প্রিমিয়াম প্রো দিয়ে। এখন সেটা তো আমার এক্সপার্টিসই না, সো আমি কিভাবে আপনাকে দেখাবো। সো আপনার সেমভাবে হচ্ছে চিন্তা করতে হবে যে আচ্ছা আমি পার্সোনালি ফিট কোন বিষয়টার উপর, বা আমার এক্সপার্টিস আছে কোথায়, যেটা নিয়ে কি আমি হচ্ছে ইন ফিউচার হচ্ছে কাজ করতে পারবো। তারপর কি বলা হয়েছে মার্কেট ডিমান্ড। সো আমরা হচ্ছে অনেক অনেক সময় কী করি যে হচ্ছে মার্কেটে কী চলতেছে, মার্কেটের কী ডিমান্ড সেটা হচ্ছে আমরা বোঝার ট্রাই করি না। আচ্ছা, কালকে হচ্ছে ওই যে আপনার দই ফুচকা না একটা ফুচকা গান ভাইরাল হয়েছিল একটা ছেলে। সো ও যেভাবে হচ্ছে না আমার নাচানাচি করে হচ্ছে ভিডিও দিতেছে, আচ্ছা ওইটাই মনে হয় মার্কেট ডিমান্ড, আমিও সেম কাজটা করি না। আপনাকে এইখানে হচ্ছে প্রপার মার্কেট ডিমান্ড বুঝতে হবে। যে লাইক ডিজিটাল মার্কেটিং হচ্ছে এখন বুম করতেছে, সো এখন সবাই ডিজিটাল মার্কেটিং নিয়ে জাম করছে, বিধায় আপনিও কি জাম করবেন। সো আপনি ন্যারো ডাউন করেন, আচ্ছা ডিজিটাল মার্কেটিংয়ের সাথে যদি এআই কানেক্ট করতে পারি তখন সেটা অবশ্যই বুম করবে। কেন? কারণ মার্কেটে এখন হচ্ছে ডিমান্ড কি এআই এর। যে আপনি অ্যাজ এ মার্কেটার বাট আপনি কি জানেন, অবশ্যই হচ্ছে আপনি এআই এর কাজটাও জানেন। সো অবশ্যই মাস্ট আপনার হচ্ছে মার্কেট ডিমান্ড বুঝতে হবে। এই যে এবারে আগে হচ্ছে 2 নম্বর পয়েন্ট হচ্ছে বলে আসছিলাম ট্রেন্ডস। সো মার্কেট ডিমান্ড তখনই বুঝতে পারেন যখন নাকি আপনি অলওয়েজ হচ্ছে ট্রেন্ডের সাথে কানেক্ট থাকবেন। তারপর কি বলা হয়েছে যে আইডেন্টিফাই অডিয়েন্স নিডস। সো আপনার অবশ্যই হচ্ছে কি করতে হবে যে হচ্ছে অডিয়েন্সের যে নিডগুলা আপনার সেটা হচ্ছে বুঝতে হবে। আমরা অনেক সময় কি করি যে আমরা আমার মতো হচ্ছে ভিডিও দিয়ে যাচ্ছি, বাট অ্যাকচুয়ালি আপনার ভিডিও তো হচ্ছে অডিয়েন্স খাচ্ছেই না। আপনি এমন একটা নিজ সিলেকশন করলেন সেখানে হচ্ছে অনেক অল্প অডিয়েন্স আছে, তখন কি হবে? কখনোই হবে না। সো আপনি যে নিউজটা সিলেকশন করবেন সেটার অবশ্যই হচ্ছে আপনার যে অডিয়েন্সরা হচ্ছে চাচ্ছে কিনা সেই নিউজটা আপনার হচ্ছে বুঝতে হবে। তারপর বলা হয়েছে অ্যানালাইজ দ্য লেভেল অফ কি বলা হয়েছে কম্পিটিশন উইদিন পটেনশিয়াল নিশ। সো আপনি অবশ্যই যে নিশ নিয়ে হচ্ছে কাজ করবেন সেইটার যে কম্পিটিশনটা আছে সেটা হচ্ছে আগে অ্যানালাইসিস করবেন। এখন আমি হচ্ছে আপনার টেক আপনার ভিডিও বানাবো, সেখানে হচ্ছে অনেক বড় বড় হচ্ছে কি আছে কম্পিউটাররা বসে আছে, তাদের যদি হচ্ছে আপনি অ্যানালাইসিস ছাড়া হচ্ছে আপনি মাঠে নেমে যান তখন কিন্তু হচ্ছে আপনি সবচেয়ে বড় বোকামি করবেন। তো এই জন্য হচ্ছে আপনার কী করতে হবে, অবশ্যই আপনার কম্পিটিটর অ্যানালাইসিস করে তারপর হচ্ছে মাঠে নামতে হবে। তারপর কি বলা হয়েছে যে হচ্ছে আপনার মনিটাইজেশন পটেনশিয়াল। সো অবশ্যই যে আপনার যেই নিশটা নিয়ে হচ্ছে আপনি কাজ করতেছেন মাস্ট আপনার একটা জিনিস থাকতে হবে যে মনিটাইজেশনের যে হচ্ছে পটেনশিয়ালটা আছে সেটা আপনার বুঝতে হবে। কারণ দেখেন দিন শেষে আপনি এখান থেকে কী করতেছেন, অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আর্নিং করতেছেন, বা বিজনেস হলে কী হবে সেই মনিটেশনটা অ্যাকচুয়ালি হচ্ছে আপনার সেলসে বা কনভার্সনে হচ্ছে চলে যাবে। সো ওভারঅল সব দিক দিয়ে হচ্ছে আপনার কী করতে হচ্ছে, থিঙ্ক করতে হচ্ছে। তারপর কি বলা হয়েছে এবং হচ্ছে টেস্ট অ্যান্ড হচ্ছে আপনার ভ্যালিডেট। সো অবশ্যই হচ্ছে আপনার টেস্ট করতে হবে এবং হচ্ছে ভ্যালিডেশনটা হচ্ছে আপনার অবশ্যই কন্টিনিউয়াস প্রসেস, যেহেতু এটা আপনার উইদাউট টেস্ট ছাড়া পসিবল না। আর ভ্যালিডেশনটা তখনই হবে যখন হচ্ছে আপনি টেস্ট করবেন প্রপার ওয়েতে।
আর অবশ্যই যখন হচ্ছে আপনি একটা নিশ সিলেক্ট করবেন, এটা হচ্ছে আপনার মাথায় রাখতে হবে যে এই নিশটা যাতে হচ্ছে লং টার্ম একটা হচ্ছে প্ল্যানিং হয়, গোল হয়, যাতে হচ্ছে আপনি সাস্টেইন করতে পারেন। অনেক সময় হয় কি যে হচ্ছে আমরা 6 মাস পার হয়ে গেল, 1 বছর পার হয়ে গেল, বাট কোনো মজাই আসতেছে না, কাজ করতেছি না, আচ্ছা আজকে না কালকে, কালকে না পরশু, এরকম হইলে হবে না। সো তখন হচ্ছে আপনি এটা লং টার্ম করতে পারেন, উপরের যে 8টা পয়েন্ট আমি বলে আসলাম সেটা হচ্ছে আপনি কন্টিনিউ করতে পারবেন। আচ্ছা, কেউ হচ্ছে বোর হবেন না, এটার পর আরও কয়েকটা পোর্শন আছে। দেখেন এই থিওরি কথাগুলো হচ্ছে অনেক মানে বোরিং টাইপ হয় অনেস্টলি, বাট যখন আপনার এই জিনিসগুলো কিন্তু হচ্ছে আপনার গাছের গোড়া বা হচ্ছে আমরা যেখানে শিকড় বলি, এই শিকড়টা যদি হচ্ছে আপনি মজবুত করতে চান, অবশ্যই হচ্ছে এই জিনিসগুলো, এই নলেজগুলো হচ্ছে আপনার ব্রেনে নিতে হবে। ওকে, তারপর হচ্ছে 10 নম্বর পয়েন্টে কি বলা হচ্ছে, আপনার সাফারিং র্যান্ডম ইউটিউব চ্যানেল, সার্ফিং নট সাফারিং, সার্ফিং র্যান্ডম ইউটিউব চ্যানেলস। সো দেখেন, সো র্যান্ডমলি হচ্ছে কি করতে হবে যে হচ্ছে যে আমরা স্ক্রল বলি বা হচ্ছে আইডিয়ার জেনারেট করার জন্য, যে স্ক্রল করে হচ্ছে আপনি র্যান্ডম চ্যানেলগুলো অ্যাকচুয়ালি হচ্ছে কী করবেন, দেখবেন তারা কিভাবে কাজ করতেছে, সেখান থেকে আইডিয়া নেওয়া। দেন 11 নম্বর পয়েন্টে বলা হয়েছে সার্চ গুগল ট্রেন্ডস, যে হচ্ছে গুগলে যে হচ্ছে আপনি সার্চ করবেন কীভাবে ট্রেন্ডগুলো ফাইন্ড আউট করতে হয়। দেন অনেক সময় হয় কি, যেহেতু আপনি হচ্ছে ইউটিউবে হচ্ছে কাজ করতেছেন, আপনার কি আদার্স প্ল্যাটফর্মগুলো আছে না, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, পিন্টারেস্ট, হ্যাঁ, রেডিট, সাব রেডিট, টিকটক। সো এই যে মাল্টিপল যে আদার্স সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো আছে, আপনি সেখানেও কিন্তু হচ্ছে কন্টেন্টের জন্য হচ্ছে নিশ সিলেকশনের জন্য আইডিয়া জেনারেট করতে পারেন, যে কারণ তারাও কিন্তু হচ্ছে কোনো না কোনো ফর্মেট অ্যাকচুয়ালি হচ্ছে কাজ করতেছে, সেই জায়গাতে হচ্ছে আপনি ফোকাস রেখে হচ্ছে কাজগুলো করতে পারেন। তারপর এখানে কি বলা হয়েছে যে ফলো ট্রেন্ডস অলওয়েজ গুগল ট্রেন্ড, যে আপনাকে এখানে মানে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে ওয়ান কাইন্ড অফ একটা, সে এইখানে হচ্ছে অলওয়েজ হচ্ছে আপনাকে কী করতে হবে, যে আপনি যখন হচ্ছে ফলো করবেন কোনো ট্রেন্ডকে, সেটা হচ্ছে যাতে হচ্ছে গুগল ট্রেন্ডস থেকে হয়। রিজন হচ্ছে যে ইউটিউব কিন্তু হচ্ছে গুগলের প্রোডাক্ট, গুগলে যে ডাটাগুলো আছে সেগুলো কিন্তু হচ্ছে গুগলে ট্রেন্ডসের থ্রুতে আপনি দেখতে পারবেন। দেন বলা হয়েছে যে রিড লেটেস্ট ব্লগ অ্যান্ড আর্টিকেল, অবশ্যই এটা নিউজ সিলেকশন করা একটা বেস্ট অপশন, যে আপনি হচ্ছে নিউজ লেটেস্ট কোনো হচ্ছে আর্টিকেল পড়তেছেন, এমন কোনো একটা কিছু হচ্ছে পড়তে যে আপনার ব্রেনে হঠাৎ হিট করলো, যাচ্ছা এটা নিয়ে তো মার্কেটে অনেক গ্যাপ আছে, সো মানুষ এটা চাচ্ছে বা এটার অডিয়েন্স সাইজটা এত, তখন আপনি কী করতে পারতেছেন, ইজিলি হচ্ছে একটা নিউজ সিলেক্ট করতে পারতেছেন। তারপর কি বলা হয়েছে যে হচ্ছে আপনার ডিসকর্ড গ্রুপ আছে এক্সেট্রা, হ্যাঁ, বিভিন্ন হচ্ছে গ্রুপগুলো আছে, সেইখানে হচ্ছে আপনি যে হচ্ছে নিজ সিলেকশন করতে পারবেন। এখন কথা হচ্ছে ভাই, ডিসকর্ডে গিয়ে হচ্ছে কেউ নিজ সিলেকশন করে? ভাই দুনিয়াতে হচ্ছে হিউজ পরিমাণ ডিসকর্ডের গ্রুপ আছে, কখন কোন গ্রুপে হচ্ছে আপনার ব্রেনে কোনো একটা আইডিয়া ক্লিক করে সেটা তো আপনিও বলতে পারেন না, আমিও বলতে পারি না। আপনি যত জায়গা হচ্ছে ইনভলভ হবেন, তত হচ্ছে আপনার ব্রেন স্ট্রমিং হবে। মাল্টিপল মানুষের সাথে আপনি যখন কথা বলেন, তখন হচ্ছে আপনি বিভিন্ন আইডিয়া জেনারেট করতে পারবেন, সেই আইডিয়াগুলো কিন্তু হচ্ছে অবশ্যই হচ্ছে আপনার এই নিজ সিলেকশনে অনেক হেল্প করবে। দেন হচ্ছে 20 নম্বর পয়েন্ট হচ্ছে বলা হয়েছে অ্যাকচুয়ালি হচ্ছে নিউজ পেপার। সো হ্যাঁ, নিউজ পেপার অলওয়েজ হচ্ছে কি হয়, যে আমরা হচ্ছে পড়ি না, বাট সেখানে কিছু অনেক টিপস দেওয়া থাকে, হিডেন টিপস থাকতে পারে বা আদার্স কোনো টিপস থাকতে পারে, যেটা নাকি হচ্ছে অ্যাকচুয়ালি আসলেই নিজ সিলেকশন করা পসিবল। সো দেখেন, আমি হচ্ছে নিজ সিলেকশন নিয়ে হচ্ছে অনেকগুলো কথা বললাম। সো এইগুলো যদি হচ্ছে আপনি প্রপার ফলো করতে পারেন, তাহলে হচ্ছে আপনি বেস্ট একটা নিজ সিলেক্ট করতে পারেন। এখন এর পরবর্তী ভিডিওতে অ্যাকচুয়ালি হচ্ছে আমরা দেখবো কীভাবে হচ্ছে প্র্যাকটিক্যালি হচ্ছে নিজ ইউটিউবের জন্য হচ্ছে সিলেক্ট করতে হয়। তো আশা করি সবাই ভিডিওটি দেখছেন। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।